না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। তাই বলে কি আপনি তার কাছে চলে যাবেন? ভাই রে ভাই, দুদিন পর পর এটা নাটক শুরু করে। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে। তবে আমার মনে হয় এবার মামুন ভালোভাবে ফাইসা গেছে। ডিভোর্সি মহিলা, সর সর এখান থেকে, সর। ছোট আরে ভাই, আপনার তো বিয়েই হয় না, ডিভোর্স দিবেন কিভাবে? তোর মাথা নষ্ট। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। ঘটনা যেটা হচ্ছে, গত রাতে লায়লা মামুনকে তার বাসা নিয়ে যে কোনো কৌশলে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর তার ফোনের সকল অ্যাক্সেস নিয়ে নেয় এবং তার প্রাইভেট ফটো এবং ভিডিওগুলো মানুষের কাছে ছড়িয়ে দেয়। যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর বাসায় কিভাবে ঢুকবো? ও অ্যাক্সেস দিছে বলে তো। তবে লায়লা মামুনকে ভালোভাবে ভাসানোর চেষ্টা করতেছে, তা না হলে একটা মানুষ আরেকটা মানুষের বাসায় কিভাবে যাবে এবং সে সারা রাত কিভাবে থাকে? বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে? এটা আমারও প্রশ্ন, 50 বছরের একজন মহিলা কিভাবে তার পার্টনারকে ধর্ষণ মামলা দেয়? তারা গত 2 বছর একসাথে ছিল, তাদের ভিতরে কিছু হইতেই পারে, এটা স্বাভাবিক। তবে দুইজন কি আইনের আওতায় আনা উচিত, একজনের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে? আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো স্থায়ী নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। তাহলে কি আপনি স্বীকার করতেছেন আপনি টোকাইছিলেন? তোমার কাপড় চোপড় নিবা? অবশ্যই নিব, দাও। আবার কাপড় চোপড়ও নিয়ে গেছেন? বাপরে বাপ, আপনাদের তো মতলব ভালো না। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো, গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনার লোভের ফল আপনি ভোগ করতেছেন, আর কিছু না। না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। আমার কথা হচ্ছে, সে যদি এইটা না করলে, মামলা না উঠায়, তাহলে আপনি অন্য উপায় নেন। অন্য উপায় না খুঁজে আপনি চলে গেছেন তার বাসায়। এখানে কার দোষ দিব? দুজনের তো সমান দোষ। হচ্ছে মরে যেতে হবে, না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। ঠিক বলেছেন, আপনাদের দুজনকে আলাদা আলাদা রাষ্ট্রে রাখা দরকার।